মালগুলা সুন্দরভাবে পিস পিস করো, দুপুরের ভিতরে কিন্তু মালগুলা ডেলিভারি দিতে হইব, বুঝছো? মনোযোগ দিয়ে তাড়াতাড়ি সবাই কামগুলো শেষ করো। বাবা রাসেল তো কাজ করতে আছে, আমি তো ফ্রি আছি, আমি যাই। না না না, তোর যাওয়ান লাগবো না। এর আগেও তোর 1,00,000 টাকা দিছি, আর ওই 1,00,000 টাকার হিসাব তুই আমার দিতে পারস নাই। না বাবা, তোর যাওয়ান লাগবো না, রাস্তায় যাও। যা বাবা, তুই যা, টাকাটা দিয়ে আয়। তা ঠিক আছে, সবাই ঠিকঠাক মতো কাজ করো, দুপুরের ভিতরে কিন্তু এই মাল ডেলিভারি দিতে হইব। তাহলে কাজ করো, আমি নামাজ পড়তে গেলাম। বাপে আমার চেয়ে আমার ছোট ভাইরে বেশি গুরুত্ব দেয় না, একটা কিছু করতে হবে। বুঝছি কি করতে হইব। এই ম্যানেজার, আজকে কত পিস মালের অর্ডার আসছে? এই তো মহাজন 10,000 পিসের অর্ডার আইছে। 10,000 পিসের মালের অর্ডার আসছে না? 8,000 পিসের মালের মেমো করবা, আর ওইখান থেকে তুমি কিছু রাখবা আর তামারে দিবা। আর শুনো, এই বিষয়ে যেন আমার বাবা কিছুতেই না জানে। ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা, তাইলে তোরা এই কামই হরো, তাইলে মহাজনরে তো কথাটা জানাইতে হয়। তা ঠিক আছে, যাও তুমি তোমার কাজ করো। ভাই চালু চালু কাজে হাত চালাও, 10,000 পিসের মালের অর্ডার আছে। ওই ম্যানেজার, রাস্তায় এখনো আহে নাই টাকা দিয়া? না মহাজন, এখনো তো আসে নাই। কি কয়, পোলাটা এখনো টাকা দিয়ে আহে নাই? গেছে হে কতক্ষণ হয়ে গেছে? 2 ঘন্টা হয়ে গেল গায়ে, এখনো পোলাটার আর খবর নাই। দেখি তো একটা ফোন দিয়া। কি রে, নাম্বারও তো বন্ধ, পোলাটা গেল কই? পোলাটার দিকে বহুত টেনশন লাগতাছে। মহাজন নামের লগে কিছু কথা আছে। কি কথা কও? না মহাজন, এখানে কওয়া যাবে না, আপনি বাইরে আন, বাইরে ওই কমু আনো। হায় হায়, মহাজনের বাইরে ডাক দিলে গেল, আবার কি কোনো প্যাঁচ লাগাই দিবনি? ম্যানেজার কি হয়েছে, কি চিন্তা করো? আমিও বুঝতে পারতাছি না। কি সে কও দেখি, কে দিকে বাইরে ডাকে আনলা? মহাজন, আপনার ছোট পোয়াটায় তো সারাদিন গাদার মতো খাটনি করতে আছে, আর একুলে আপনার বড় পোয়াটা সারাদিন আপনার ব্যবসা চুরি করেই যাইতে আছে। কি কো, আমার বড় পোলা চুরি করে মানি? আচ্ছা, ঘটনাটা কি একটু খুঁজলা কত? মহাজন, খালি চুরি ছচরামি আপনার বড় পোলাই করে না, এর সাথে ম্যানেজারও জড়িত আছে। পুরা ঘটনাটা খুঁজলা কত? সকালবেলা 10,000 রুটির অর্ডার আইছে, ওই জায়গা দিয়ে আপনার বড় ছেলে ম্যানেজারে বলছে 8,000 পিসের একটা মেমো করছে, আর 2 জন 2,000 খাইয়া লাইছে। কি কো, আমার বড় পোলা নিজের ব্যবসাতেই চুরি করে? হ মহাজন, আপনার ছোট পোলাটা এই কারখানায় আছে দেখিয়া আপনার কারখানাটা এখনো টিকে আছে। হায় হায়, কাম সারছে, ওদি সব কইয়া দিল মহাজনের কাছে। এখন এখন কি হইব? কি কো, এত কিছু হয়ে যায় আমার কারখানার ভিতরে, অথচ আমি জানি না? আচ্ছা তুমি যাও, আমি এই ব্যাপারটা দেখতাছি। তাড়াতাড়ি যায় মহাজনের বড় পোলারে যায় কইয়া দিতে হইব, নাহলে তো আমি পয়সা যাবো এইদিকে। মহাজন, আঙ্গু স্টাফ নাজমুল আছে না, সব তো কইয়া দিছে আপনার বাপের কাছে। কি কস? এমনি আমার ভাই আমারে দেখতে পারে না, আবার এইগুলো যাই না গেছে, তাহলে তো আমি পুরোই শেষ। তাহলে তো আমার ব্যবসা থেকে বের করে দিব। মহাজন আপনি শেষ, আর আমি তো পথে বসে যাবো, আমার তো চাকরিটা টানাটানি। ভাই আপনার কথা মতো কিন্তু এগুলা করছি, আগে কিন্তু এগুলো আমি করতাম না। আরে বেটা রাখ, আমি আসি তো, দেখতেছি আমি ব্যাপারটা। কি একটা ঝামেলা লাগে গেল গা, কিভাবে সামলামো এই ব্যাপারটা? পোলাটার যে অনেক চিন্তা আছি, 2-3 বার ফোন দিলাম, পোলাটার ফোনও বন্ধ। কোনো বিপদ হইল কিনা কে জানে। পোলাটা আওয়ার এখনো কোনো খবর নাই। কি হইলো বাবা, এত ছটপট করতাছো কে? কি রে বাবা, তুই আইসোস? এই কতক্ষণ ধরে আমি তোর দিকে অপেক্ষা করতেছি, তোর ফোনটাও বন্ধ, তোর ফোনও পাওয়া যায় না। আমি ভয় পেয়ে গেছি তোর কোনো বিপদ আপদ হয়েছে কিনা। না বাবা, আমি যে পার্টির কাছে গেছিলাম, ওই পার্টি দুপুরে খাওয়া দাওয়া দিল, আর নতুন একটা মালের অর্ডার দিল, আরো 20,000 পিস মালের অর্ডার দিল। আচ্ছা বুঝলাম, তুই তো বেটা আমার একটা ফোন দিয়া করবি যে বাবা আমি আসি পার্টির লগে, আমার আইতে একটু দেরি হইব। তোর দিকে বেটা আমি কত টেনশন করতেছি, কত এদিক দিয়ে তোর ফোনও বন্ধ। মার্কেটের ভিতরে নেট পাইতাছিল না তো বাবা, এই কারণে ফোনটা বন্ধ আছিল। আয় বাবা, আজকে তোরে আমার ব্যবসা বাণিজ্য সবকিছু বুঝাই দিমু। তোরে সবকিছু বুঝাই দিয়া আমি এখন আল্লাহর পথে সময় দিমু। এই শুনেন সবাই, আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। আর ওই রনি, তুই এদিকে আয়। খাইছে আমারে, বাপে আবার কোন ঝামেলা পাকাই দিল আমারে লইয়া। আপনারা সবাই শুনেন, আজকের থেকে আমার এই ফ্যাক্টরি, এই ব্যবসা বাণিজ্য সবকিছু আমি আমার ছোট পোলারে বুঝাই দিতেছি। কারণ আমারও বয়স হয়েছে, আমি এইখান থেকে একটু রেস্টে যেতে চাইতেছি। এদিকে আমার সবকিছু আমার ছোট পোলার আমি বুঝাই দিলাম। আজকের থেকে ওই সবকিছু দেখশন করব, আর সবকিছুর হিসাব কিতাব আপনার ওর কাছে দিবেন। বাবা তুমি যদি সব তোমার ছোট ছেলেরই বুঝাই দাও, আর আমি কি তোমার ছেলে না? আমাকে কোনো দায়িত্ব দিবা না? তুই যে কি দায়িত্ব পালন করস এটা আমার ভালো করে জানা হয়ে গেছে, আর তোর দ্বারা এই ব্যবসা পরিচালনা করা কোনোদিনও সম্ভব না। বাবা, আজকের থেকে এই দায়িত্ব তুই পালন করিস। আজকের থেকে এই সব দায়িত্ব আমি তোরে বুঝাই দিয়ে গেলাম। কে বাবা, তুমি সবকিছু আমারে বুঝাই দিবা, আর বড় ভাইরে কিছু দিবা না? আমি তোমার সন্তান, বড় ভাই তোমার সন্তান না? দোনো বাইরে একই চোখে দেখবা, দুই বাইরে দুই চোখে দেখো কে বাবা? বাবা, আমার এখানে কোনো অসুযোগের জায়গা নেই, কথা বুঝছস? হোক সে আমার সন্তান, হোক সে আমার ভাই, আত্মীয় স্বজন, কিংবা আমার কর্মচারী। তার মানে আমার চাকরিটা গেল, শেষ আমি।
আমি এখানে সততার সাথে ব্যবসা করি, আমার এইখানে কোনো অসততার জায়গা হইব না। বাবা বড় ভাই যেহেতু একটা ভুল করে লাইছে, তার শেষবারের মতো একটা সুযোগ দাও। আর তাছাড়া ভুল তো মানুষই করে, বড় ভাই একটা ভুল করছে দেখা তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বড় ভাইরে এইভাবে বঞ্চিত করবা, এটা ঠিক না বাবা। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইতাছস ওরা আমি শেষবারের মতো একটা সুযোগ দিতাছি, আর এরপরে যদি এই অন্যায় করে, এই অন্যায় কিন্তু আমি মাইনা নিব না। বাবা আমি তো ভুল করে ফেলছি, শেষবারের মতো আমার একটা সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, এর পরবর্তীতে এরকম আর কোনো ভুল করবি না। আচ্ছা ঠিক আছে বাবা। তো ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানান, আর ভাইয়ের জন্য কোন ভাই স্যাক্রিফাইস করছেন একটু কমেন্টে দেখতে চাই। আর এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করেন। আর কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে।